শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অষ্টম শ্রেণী তোমাদের ফাইনাল সাজেশন, অর্থাৎ লাস্ট মিনিট ভূগোলের সাজেশন। তোমাদের যেহেতু পরীক্ষা চলছে এখন, এরই ফাঁকে আমি বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের অধ্যায় বেস এবং সিলেবাস বেস যে চ্যাপ্টারগুলো আছে, জলবায়ু, মানুষের কার্যাবলী, ওশিয়ানিয়া, পৃথিবীর অন্দরমহল, অস্থির পৃথিবী, শিলা, চাপবলয়, বায়ু প্রবাহ, মেঘ বৃষ্টি, এই সমস্ত অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো এবারে পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত বেশি তোমাদের স্কুল পরীক্ষাতে। ফলে সেই প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করছি, একের পর এক প্রশ্নগুলো তোমরা দেখো এবং সাজেশন আকারে তোমরা নিজেদের খাতাতে লিখে নিতে পারো। যেহেতু সময় কম, কোশ্চেনগুলো বইয়ের মধ্যে দাগ দিয়েও তোমরা সেখান থেকে মার্কিং করে পড়ে নিতে পারো। তো শুরু করছি ভিডিও। প্রথমেই আছে দেখো যে ম্যাগমা এবং লাভার পার্থক্য, প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহলে পাবে। পরে রয়েছে চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে বর্ণনা করো। এখানে তোমাদের ভূত্বক, কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডল চিত্রসহ ব্যাখ্যা করতে হবে, বিযুক্তি রেখা সহ। পরে রয়েছে শিয়াল এবং সীমার পার্থক্য লেখো। পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। অভিসারী এবং অপসারী পাত সীমানার পার্থক্য লেখো। বিপর্যয়ের ব্যবস্থাপনা কিভাবে গ্রহণ করা উচিত তা ব্যাখ্যা করো। নিঃসারী এবং উদ্বেদী আগ্নেয়শিলার পার্থক্য লেখো। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, কারণ ব্যাখ্যা করো। পরে চিত্রসহ শিলাচক্রের বর্ণনা দাও, এটা শিলা অধ্যায় থেকে এগুলো। পরে রয়েছে প্রধান প্রধান চাপ বলয়, চিত্রসহ ব্যাখ্যা করো। এখানে 4টে উচ্চচাপ এবং 3টে নিম্নচাপ বলয়, 7টা চাপ বলয়, তোমাদের বায়ু প্রবাহের দিক সহ চিত্রসহ এটাকে ব্যাখ্যা করতে হবে 5 নম্বরের জন্য। পরের প্রশ্ন রয়েছে চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহ ব্যাখ্যা করো। এখানে নিয়ত বায়ু প্রবাহ মানে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরুবায়ু, বায়ু প্রবাহটা ব্যাখ্যা করতে হবে। পরে বেশি উচ্চতার মেঘের বর্ণনা দাও, অর্থাৎ উচ্চতা সবথেকে বেশি যে সমস্ত মেঘগুলো তার ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ এখানে বর্ণনা দিতে হবে। শৈলতকে বৃষ্টিপাত চিত্রসহ ব্যাখ্যা করো 5 নম্বরে। ভূমধ্য সাগরে জলবায়ু অঞ্চলের অবস্থান এবং জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি লেখো। পরিবেশের অবনমনের কারণ অথবা প্রভাবগুলি লেখো। এবার ওই একই অধ্যায়ে অপর একটি প্রশ্ন, পরিবেশ অবনমনের নিয়ন্ত্রকের উপায়গুলি লেখো, নিয়ন্ত্রণের উপায়। পরে রয়েছে ওশিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদ বর্ণনা করো এবং মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনের উন্নতির কারণ লেখো। এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা করো ভালো করে, তাহলে নিশ্চিতভাবে তোমাদের কিন্তু প্রশ্ন 100% কমন প্রশ্ন পেয়ে যাবে, তোমরা পরীক্ষার প্রশ্নের সাথে মিলিয়ে নেবে। এটুকু বলছি। যদি এখনও তোমাদের কোনো ডাউট থেকে থাকে কিংবা পরবর্তীতে তোমরা যদি ভিডিও আরও পেতে চাও, তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে এমন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো।